ভোটমুখী বাংলায় তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট পেশ বিজেপির। ঝটিকা সফরে কলকাতায় এসে অমিত শাহ নিজে চার্জশিট পেশ করেন। সঙ্গে অনুপ্রবেশ, দুর্নীতি ও জনবিন্যাস পরিবর্তন সহ একাধিক ইস্যুতে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগও করেছেন। ভোটমুখী বাংলায় তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট পেশ বিজেপির। ঝটিকা সফরে কলকাতায় এসে অমিত শাহ নিজে চার্জশিট পেশ করেন। প্রথমেই যে প্রসঙ্গ তিনি তুলে ধরেছেন সেটা হলো অনুপ্রবেশকারী নিয়ে। অমিত শাহ বলেন, পশ্চিমবঙ্গে অরাজকতা চলছে। অসমে বিজেপি ক্ষমতায় আসার পর অনুপ্রবেশকারী আর একটিও নেই। এই কারণে বাংলার ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ, দেশের সুরক্ষার জন্যও গুরুত্বপূর্ণ। বাংলার আসন্ন ভোটে তৃণমূলের অরাজকতার জবাব দেবে সাধারণ জনতা। অন্যদিকে সীমান্তর জমি জট নিয়েও তিনি কথা বলেছেন অনুপ্রবেশকারীদের জন্য মুখ্যমন্ত্রীর এত দরদ কেন। স্বরাষ্ট্র মন্ত্রক বলছেন তিনি তখনই কাজ করতে পারবেন যখন রাজ্য সরকার সীমান্তে কাঁটা তারের বেড়া দিতে দেবেন। এছাড়াও জনবিন্যাস বদল নিয়েও কথা বলেছেন অনুপ্রবেশকারীদের জন্য জনবিন্যাস বদলে গিয়েছে। ওবিসির তালিকায় ৭৫% মুসলমান। তার ফলে বঙ্গবাসী ভয় পাচ্ছে, একসময় তারাই সংখ্যালঘু হয়ে পড়বে না তো। এছাড়াও রামনবমীতে অশান্তি। শাহের মতে এবার রামনবমীতে সবথেকে কম অশান্তি হয়েছে, কারণ কমিশন নিরপেক্ষ অফিসার রেখেছে। এছাড়া নয়া রাজনৈতিক থিওরির কথাও বলেছেন। তিনি বলছেন, বাংলার মানুষকে ঠিক করতে হবে ভয় নাকি ভরসা, কোনটাকে বাঁচবে। ভ্রষ্টাচার, মিথ্যা, বিভেদের রাজনীতি করছে। নয়া রাজনীতির থিওরি তৈরি করতে চাইছে মুখ্যমন্ত্রী। জনকল্যাণের কাজে কোনো সরকারের ক্ষমতায় আসার একমাত্র হাতিয়ার, তবে তৃণমূল তা নয়। এছাড়াও তিনি শিল্প নিয়ে কথা বলেছেন। শাহ খোঁচা দিয়েছেন তৃণমূলকে এবং বলছেন, তৃণমূলের দুর্নীতির জন্য বেকার বাংলার যুবক যুবতীরা। শিল্পের জন্য বাংলা যেন কবরস্থান, চার্জশিটে উল্লেখ রয়েছে। এছাড়াও সিন্ডিকেট রাজ। শাহ বলছেন, সোনার বাংলা স্বপ্ন দেখিয়ে সিন্ডিকেট রাজ চালিয়ে যাচ্ছে। তৃণমূলের কুশাসনের ভ্রষ্টাচারের প্রয়োগশালা হয়ে গিয়েছে। জনতার হয়রানি হচ্ছে, এখানে অনুপ্রবেশকারীদের নিরাপত্তা দেওয়া হচ্ছে। দুর্নীতিগ্রস্তরা রাজনীতিতে যুক্ত, সঙ্গে সিন্ডিকেট রাজ। এছাড়াও তিনি বলেছেন, তোষণের ফলে বাজেট বরাদ্দ বেশি। অন্যদিকে বলছেন, ভিকটিম কার্ড খেলছে মুখ্যমন্ত্রী। এছাড়াও নারী নির্যাতন নিয়ে তিনি কথা বলেছেন এবং যেটি সবথেকে গুরুত্বপূর্ণ, এসআইআর প্রসঙ্গে অমিত শাহের দাবি, এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রী কাল্পনিক ভয়ের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে। কেরল, তামিলনাড়ুর মতো রাজ্যগুলিতে বিরোধীরা ক্ষমতায় থাকা সত্ত্বেও কোনো অশান্তি হয়নি, শুধু বাংলায় বিরোধিতা করছে। ममता दीदी, मैं आपको बताने आया हूं कि आपकी ये राजनीति को, विक्टिम कार्ड की पॉलिटिक्स को बंगाल की जनता अब बहुत अच्छे तरीके से समझ गई। चुनाव आयोग जैसी संवैधानिक संस्था पर गाली गलौज करना ये बंगाल की संस्कृति को शोभा नहीं दे। मैं आज एसआईआर के बारे में भी खुलकर बताना, एसआईआर पूरे देश भर में हो रहा, कहीं पर जुडिशियल ऑफिसर नहीं लगाने पड़े, सिर्फ बंगाल में लगाने पड़े। कारण क्या है? यही चुनाव के अंदर तमिलनाडु में भी एसआईआर हुआ, कोई कोर्ट केस नहीं हुआ। केरल में भी एसआईआर हुआ, कोई कोर्ट केस नहीं हुआ। तमिलनाडु में डीएमके की सरकार है, केरल में कम्युनिस्टों की सरकार है। बंगाल में ऐसा क्या हुआ कि सुप्रीम कोर्ट ने जुडिशियल ऑफिसरों को लगाना पड़ा? इस बात का जवाब ममता बनर्जी ने बंगाल की जनता को दिया। এবং সর্বশেষে উন্নত বাংলা গড়ার ডাক দিয়ে গেছেন তিনি। বাংলার জনগণের কথা উল্লেখ রয়েছে চার্জশিটে। বাংলাকে নিচে নামিয়ে দেওয়া হচ্ছে, সেখান থেকে উন্নত বাংলা গড়ার লক্ষ্যে গেরুয়া শিবির। নিজের অধিকার রক্ষায় তৃণমূলকে সমূলে উৎখাত করার ডাক দিয়েছেন অমিত শাহ। হাই নিউজ নেটওয়ার্ক।